সো হ্যালো এভরিওয়ান, আমরা এখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কিছু নিউমেরিক্যাল দেখে নেব। তো প্রথম প্রশ্ন বলছে টিপিক্যাল প্রাইমারি সিস্টেম পাম্প ইন এ 3 লুপ অপারেটস অ্যাট এ হেড অফ 85 মিটার, মানে পাম্পটা অপারেট হচ্ছে তার যে হেডটা সেটা হচ্ছে 85 মিটার অ্যান্ড এ ফ্লো রেট, সেখানে ফ্লো রেট বলা আছে 60,000 কেজি পার সেকেন্ড, মানে এখানে মাস ফ্লো রেট তোমায় বলে দেওয়া আছে, যেটাকে আমরা জেনারেলি এম ডট দ্বারা প্রকাশ করে থাকি, সেটা কত না 7,000 কেজি পার সেকেন্ড। এবং এখানে প্রাইমারি সিস্টেম যে পাম্প বলে দেওয়া আছে সেটা 3খানা লুপে কাজ করে, তাহলে প্রাইমারি সিস্টেম পাম্প 3 লুপে কাজ করে। এবং এখানে আরেকটা কি বলে দেওয়া আছে না অপারেটস একটা হেড, তাহলে হেডকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে লিখি, সেটা 85 মিটার আছে এটা হেড। আচ্ছা, হাউ মাচ পাওয়ার ইজ রিকোয়ার্ড ফর দ্য পাম্প ইন এ স্টেডি স্টেট ইফ দ্য পাম্প এফিসিয়েন্সি ইজ 85%? বলছে কত পরিমাণ পাওয়ার আমার এই পাম্পকে দিতে হবে, কত পরিমাণ পাওয়ার এই পাম্প কনজিউম করবে যখন আমার এফিসিয়েন্সি অফ দ্য পাম্প সেটা কত বলে দেওয়া আছে না, সেটা বলে দেওয়া আছে 0.85 অথবা 85%। and does it constitute a significant fraction of the work produced by the power plant? এবং এটা বলছে যে এই যে পাম্পটা যে ওয়ার্কটা কনজিউম করছে সেটা কি এই যে পাওয়ার প্ল্যান্ট যতটা ওয়ার্ক প্রডিউস করছে তার রেসপেক্টে কি আদৌ কিছু সিগনিফিক্যান্ট আছে নাকি সেটা খুবই নেগলিজেবল, সেটা জানার চেষ্টা করছে। তাহলে প্রথমত আমাদের জানতে হবে যে পাম্প কত পরিমাণ পাওয়ার কনজিউম করছে, তাহলে পাম্পের যে পাওয়ারটা সেই পাওয়ার অফ পাম্প সেটা আমরা বার করব। এবার সেটা কিভাবে বার করব দেখো, সেটার জন্য একটা ফর্মুলা আছে আমরা জানি, সেটা হচ্ছে কিউ রো জি এইচ। সেখানে কিউ কি না, কিউ হচ্ছে ফ্লো রেট, কিন্তু এই ফ্লো রেটটা মাস ফ্লো রেট না, এই ফ্লো রেটটা হচ্ছে ভলিউম ফ্লো রেট, মানে যেখানে তুমি মিটার কিউব পার সেকেন্ডে তোমার ইউনিটটা থাকে। আচ্ছা, রো হচ্ছে ডেনসিটি, ডেনসিটি তুমি জানো, জি হচ্ছে 9.81 যেটা তুমি জানো, এবং এইচ হচ্ছে এই যে হেডটা, এটা ক্যাপিটাল এইচ দিয়ে যদি লেখা হয় তাহলে এটা হয়ে যাবে হেড। এবার দেখো আমার গিভেন কোশ্চেনে যেটা আছে সেখানে এম ডট বলে দেওয়া আছে, মানে এখানটা কেজি মাসে বলে দেওয়া আছে, বাট আমার চাই কি এখানটা ভলিউমে চাই, ভলিউম পার সেকেন্ড, সেই ফ্লো রেটটা আমার চাই। তাহলে আমি কিউ বার করতে যাব এবং সেখানে আমরা দেখো আমরা ডেনসিটি সেটা ইকুয়াল টু কি জানি মাস বাই ভলিউম। এবার তাহলে আমার কি চাই, আমার ভলিউম চাই, তাহলে ভলিউম সমান কি পাবো মাস বাই ডেনসিটি, তাহলে মাসকে দিয়ে যদি আমি ডেনসিটি দিয়ে ভাগ করে দিই তাহলেই পাবো। তাহলে কিউ ডট দেখো কেজি পার সেকেন্ড এখানেও থাকবে এবং আমাদের যে ইউনিট মিটার কিউ পার সেকেন্ড এই সেই ইউনিটের সেকেন্ডটা আছে, তাই সেকেন্ড নিয়ে আমরা কনসিডার করছি না, আমরা জাস্ট এই যে মাসটাকে আমরা যদি ডেনসিটি দিয়ে ভাগ করে দিই তাহলেই কিন্তু আমরা কিউ ডট পেয়ে যাব। এবার দেখো মাস ফ্লো রেট কত ছিল 7,000, এখানকার ডেনসিটি কত, এবার ডেনসিটি বলতে কার না ডেনসিটি অফ দ্য ফ্লুইড, ডেনসিটি অফ ফ্লুইড কি না এখানে আমরা ওয়াটার পাম্প নিয়ে নিশ্চয়ই ওয়াটারকে আমরা কুলেন্টটাকে ওয়াটার, এখানে তাহলে ওয়াটারের ক্ষেত্রে কত হয় না 1000 কেজি পার মিটার কিউব হয়, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে 7 মিটার কিউব পার সেকেন্ড হলো আমার এখানে কিউ ডটের ভ্যালু। তাহলে দেখো আমি এবার পি পাওয়ার পাম্প কতটা পাওয়ার কনজিউম করছে পেয়ে যাব না, এটার ভ্যালু হচ্ছে 7, রো এর ভ্যালু হচ্ছে 1000 জলের জন্য, আচ্ছা জি এর ভ্যালু 9.81 এবং এইচ হচ্ছে হেড দেখো 85, তাহলে সবই আমার এসআই ইউনিটে আছে। তাহলে আমি এটা মাল্টিপ্লাই করলে একটা পাম্প কতটা পাওয়ার কনজিউম করছে সেটা আমরা পাবো 7 ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু 85। ওকে, কিন্তু এখানে আমরা একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে আমরা পাম্পের এফিসিয়েন্সিটাকে কনসিডার করছি না। এবার এফিসিয়েন্সি কনসিডার করলে তাহলে তুমি বলবে এফিসিয়েন্সিটাকে আমি ওপরে মাল্টিপ্লাই করবো না নিচে। দেখো পাম্প কি করছে না, পাম্প ওয়ার্ক কনজিউম করছে, মানে এই কিছু পরিমাণ পাওয়ার নিচ্ছে, তাহলে এই যে পাওয়ারটা পাম্পের এফিসিয়েন্সি যদি 100% হতো তাহলে এই পাওয়ার কনজামশনটা কম হতো। পাম্পের এফিসিয়েন্সি যখন 100% নয়, কত পার্সেন্ট না 85%, তাহলে তখন কি হবে পাওয়ার কনজামশনটা আরো বেশি হবে। তাহলে কনজামশন যদি বেশি হতে হয় তাহলে এটার সাথে আমরা এফিসিয়েন্সি যেটা 0.85 এটাকে মাল্টিপ্লাই করবো না ডিভাইড করবো। দেখো যখন আমাদের বেশি হবে তার মানে নিশ্চয়ই আমাকে ডিভাইড করতে হবে, তাহলে এফিসিয়েন্সি অফ দ্য পাম্প সেটা দিয়ে আমাকে এখানে ডিভাইড করতে হবে। তাহলে আমার যে অ্যান্সারটা আসছিল এটাকে আমাকে ডিভাইড করতে হবে 0.85 দিয়ে, তাহলে আমি কিন্তু পেয়ে যাবো। এবং কত পাবো দেখো 6.867 ইন্টু 10⁶ ওয়াটে পাচ্ছি, মানে এটা হয়ে গেল অ্যাকচুয়ালি মেগাওয়াট, তাহলে 6.867 মেগাওয়াট। কিন্তু এইটা যদি একটা পাম্প দেখো যদি এটা সিঙ্গেল লুপে কাজ করতো তাহলে কিন্তু একটা পরিমাণ পাওয়ার কনজিউম করতো, কিন্তু আমাদের গিভেন কোশ্চেনে বলে দেওয়া আছে যে 3
লুপ, এই যে পাম্প প্রাইমারি সিস্টেম পাম্প ইনটু 3 লুপ অপারেটস, 3খানা লুপে এটাকে অপারেট করতে হয়, মানে এটাকে 3বার পাম্প করতে হয়। তার মানে এই যে এনার্জিটা কনজিউম হচ্ছে, পাওয়ারটা কনজিউম হচ্ছে, সেটা 3 টাইমস হবে। তাহলে আমার এটার ক্ষেত্রে এই পাওয়ার প্ল্যান্টের জন্য, এই ডিজাইনের জন্য পাম্প যতটা পাওয়ার কনজিউম করবে সেটা কত হয়ে যাবে, 3 টাইমস 6.867। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি যেটা পাবো 20.601 মেগাওয়াট। ওকে, এবার তোমাকে আরেকটা কোশ্চেন বলেছিল যে এই যে ডাজ ইট কনস্টিটিউট এ সিগনিফিক্যান্ট ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক প্রডিউসড বাই দ্য পাওয়ার প্ল্যান্ট। তাহলে এই ধরনের পাওয়ার প্ল্যান্টগুলোর যে তোমার এই পাম্পের যে ওয়ার্ক ডানটা লাগছে সেটা কি আদৌ কিছু এফেক্ট ফেলছে পাম্প যে পাওয়ারটা কনজিউম করছে? এবার দেখো, তোমাকে এটা একটু মনে রাখতে হবে যে এই 3 লুপ সিস্টেম পাম্প বা এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো, এটা জেনারেলি এর রেঞ্জ হয় 1000 মেগাওয়াট নিয়ার অ্যাবাউট। তুমি এটা লেটস কনসিডার করে নেবে যে 1000 মেগাওয়াট এর টোটাল পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি, কি না এটা পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি। এবার তার মধ্যে তোমার কতটা পাম্প ওয়ার্ক, মানে পাম্পের ক্ষেত্রে কতটা পাওয়ার কনজিউম হলো, টোটাল পাম্প পাওয়ার কনজাম্পশন কিন্তু হয়ে গেল 20.601 মেগাওয়াট। তাহলে দেখো, টোটাল 1000 মেগাওয়াটের মধ্যে এত যদি হয় তাহলে তোমার কত পার্সেন্ট পাম্পের ক্ষেত্রে তুমি কনজাম্পশন হচ্ছে, তাহলে সেটা তুমি এখান থেকে পেয়ে যাবে যে 20.601 ডিভাইডেড বাই 1000, দুটোই মেগাওয়াটে আছে, ইন্টু 100 আমি মাল্টিপ্লাই করলাম, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব দেখো 2.06%। তাহলে এটা হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমরা একটা পেলাম পাম্প কনজাম্পশন, প্রথমে সেটাকে আমরা 3 দিয়ে কেন মাল্টিপ্লাই করলাম, না কারণ 3খানা লুপে এটা কাজ করবে, তার ফলে এটাকে 3 বার জিনিসটা করতে হবে, তার ফলে কনজাম্পশনটা 3 টাইমস হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ধরে নিতে হবে এটা 1000 মেগাওয়াটের পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি থাকে নিয়ার অ্যাবাউট, তার রেসপেক্টে আমরা ভাগ করলাম এবং 100 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখলাম যে 2.06% শুধুমাত্র টোটাল পাওয়ার জেনারেশনের কনজাম্পশন হচ্ছে পাম্পের ক্ষেত্রে। তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো, অঙ্কটা আশা করছি বোঝা গেছে। তো কোথাও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।